আদমকে সেজদা দেওয়ার সময় আল্লাহ ও রাসূল আদমের কপালে ছিল, বর্তমান কোথায় আছে? আদমকে সেজদা দেওয়ার সময় আল্লাহ ছিল রূহরূপে আদমের ভিতরে এবং রাসূল ছিলেন আদমের কপালে নূর রূপে। বর্তমান আছে আল্লাহ ও রাসূল রয়েছে আদমের ভিতর। কোরআন শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনগণের পানের চেয়েও অতি নিকটে। সূরা আহজাব আয়াত নাম্বার 6। উক্ত আয়াতে আওলা শব্দের অর্থ নিকটে। দেওবন্দি মুরব্বী মৌলবী কাশেম নানদবী তার তাহজিরুন নাস কিতাবেও আওলা শব্দের অর্থ নিকটে উল্লেখ করেছেন। উক্ত আয়াত হতে প্রতীয়মান হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি মুমিন বান্দার পানের চেয়েও নিকটে। আর পান থাকে মানুষের ভিতরে, সুতরাং প্রতিটি মুমিনের ভিতরে রাসূল রয়েছেন, তা প্রতীয়মান। আমরা তোমার শাহরগের চেয়েও, বা আল্লাহ বললেন আল্লাহ যদি বলতেন আমি তোমার শাহরগের চেয়েও নিকটে, তাহলে একটা কথা ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমরা তোমার শাহরগের চেয়েও অধিক নিকটবর্তী। সূরা কাফ আয়াত নাম্বার 16। যেহেতু আল্লাহর সাথে নবী ও মুমিনের মধ্যে আছে, তাই আল্লাহ তাআলা বলেছেন আমরা তোমার শাহরগের চেয়েও অধিক নিকটে। কেননা আমি হলো এক বচন এবং আমরা হলো বহু বচন। যেহেতু আল্লাহ এক, সুতরাং অন্য কোনো খোদার অস্তিত্ব স্বীকার করা শিরক। কিন্তু আল্লাহ তাআলা বললেন আমরা, এতে বোঝা যায় অবশ্যই আল্লাহর সাথে মুমিনের মধ্যে অন্য কেউ আছে, আর সেটাই হলো নিঃসন্দেহে নবী। একজন স্রষ্টা, অপরজন সৃষ্টি। আল্লাহ তাআলা আরো ইরশাদ করলেন, তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্যে থেকেই একজন রাসূল, যিনি তোমাদের দুঃখ কষ্ট দুঃখিত হবে। তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনের অতি স্নেহশীল, দয়াময়, দয়াল। সুতরাং তিনিই দয়াল। সূরা তওবা আয়াত নাম্বার 128। উক্ত আয়াতে দেখা যাচ্ছে যে রাসূল আমাদের দুঃখ কষ্টে দুঃখিত হবেন। তার অর্থ রাসূল আমাদেরকে দেখবেন না, দেখলে কেমন করে তিনি দুঃখিত হবেন। আরো একটি বিষয় হলো উক্ত আয়াতে আনফুসিকুম এর ব্যাখ্যা অনেক বুজুর্গণ বলেছেন যে আনফাসের সাথে শ্বাস প্রশ্বাস রাসূল পাঠানো হয়েছে, বিধায় রাসূল দেহের মধ্যে আছেন, তাই তিনি আমাদেরকে দেখেন। উক্ত আয়াতে আনফুসিকুম এর আলোকে হযরত গহর শাহ চিশতি রহমাতুল্লাহ বললেন, আনফাসে মিশিয়া উরুজ নুজুলে আসে নবীরয় আনফাসে মিশে। এই শ্বাস প্রশ্বাস আনফাসে রাসূল আমাদের সাথে মিশে রয়েছে। এর আরো অনেক হাকিকত এবং সুফিবাদ মতে অনেক গুপ্ত বিষয় রয়েছে, যা মিডিয়াতে বলা সম্ভব নয়। এর মূল হাকিকত এবং এর গভীরতা সম্পর্কে আপনার অবগত হতে হলে অবশ্যই একজন হক্কানি আলেম বা পীর মুর্শিদের হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করে নিজেকে বিক্রি করে তারপরে এই জগতে এই শিক্ষাগুলো, ইলমে তাসাউফের শিক্ষায় আপনাকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দুটি ইলম আমাদের মধ্যে রেখে গেছেন, তার মধ্যে একটা শরীয়ত, একটি মারিফত, একটি প্রকাশ্য আর একটি অপ্রকাশ্য, যা মাদ্রাসা বা বই পুস্তকে পাওয়া যায় না। আর এই শিক্ষাগুলো সিনার ইলম যাকে বলা হয়, এই শিক্ষাগুলো নিতে হলে একজন মুর্শিদের কাছে যেয়েই আপনাকে নিতে হবে। তা আশা করি আলোচনাটি শুনে আপনারা উপকৃত হবেন। আর যদি উপকৃত হন তাহলেই আলোচনাটি করা আমার সার্থক হবে বলে মনে করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন নোদাই সেলভিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এসো মোল্লা শিখাই, অবশ্যই পেজটি ফলো করবেন এবং শেয়ার কমেন্ট করবেন, যাতে করে পাক পাঞ্জাতন আহলে বায়াতের কথাগুলো বিশ্বের প্রত্যেকটা মানুষের কর্ণে পৌঁছে যায়। তো আমি আদম জাহেদ সরকার আল চিশতি আপনাদের মাঝ থেকে বিদায় নিতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ। জয় গুরু, জয় হোক পাক পাঞ্জাতন আহলে বায়াত ও বিশ্ব মানবতা।